প্রপার্টি কিনতে চাইছেন, সম্পত্তি কিনতে চাইছেন, কিন্তু আপনাকে কতগুলো বিষয় জেনে রাখতে হবে। না হলে পরবর্তীকালে ফিউচার টাইমে সমস্যা হতে পারে। আপনি প্রপার্টি কেনার জন্যে যখন ডিল করছেন, সেই ক্ষেত্রে আপনি জমিটা, সেই প্রপার্টিটা, সেই সম্পত্তিটা কিনছেন, সেখানে কোনো ডিসপিউট আছে কিনা, সমস্যা আছে কিনা, সঠিক অরিজিনাল ওনার কিনা, সেই বিষয়গুলি দেখে নিতে হবে প্রথমত। দ্বিতীয় বিষয় হচ্ছে সেই সম্পত্তিতে, সেই প্রপার্টিতে কোনো ধরনের মামলা চলছে কিনা। মামলা চললে কিন্তু সেই সম্পত্তিটা হস্তান্তর করা যায় না, কেনা বেচা করা যায় না। এবং আরেকটা বিষয় হচ্ছে সেই সম্পত্তি, সেই প্রপার্টির উপর কোনো ধরনের ব্যাংক থেকে লোন নিয়ে আছে কিনা। কোনো ধরনের কোনো প্রকারের যদি লোন নিয়ে থাকে, সেই ক্ষেত্রে সেই সম্পত্তিটা কিনবেন না। এবং আরেকটা বিষয় হচ্ছে যদি সম্পত্তির রেকর্ড, যেটা আমরা পর্চা বলছি, RS CS LR, এই যে রেকর্ডগুলো আছে, এই রেকর্ডগুলোর কত ডিসমল আপনি জায়গা কিনছেন, সেইটার কিন্তু হিসাব করে নিতে হবে, সঠিকভাবে পরিমাপ করে নিতে হবে। এবং দলিলে অর্থাৎ ডিডে যত পরিমাণ জমি আছে, ডিডটা, রেজিস্ট্রেশনটা ভ্যালিড কিনা, সেই রেজিস্ট্রেশনটা যাচাই করে নিতে হবে। কারণ এই সময়, বিভিন্ন সময় দেখতে পাই, মানে বৈধ দলিল নয়, জাল দলিল করেও কিন্তু একটা সম্পত্তি বারবার বিক্রি করছে। এই ধরনের অভিযোগ আমরা কিন্তু সমাজে পেয়ে থাকি। তাহলে এই ধরনের সমস্যা হলে সেই দলিলটি, মানে পৈতৃক জমি কিনা, অর্থাৎ পৈতৃক প্রপার্টি কিনা, পৈতৃক সম্পত্তি কিনা, সেটা বিষয়টা দেখে নিতে হবে। বা সেই ব্যক্তি অন্যজনের কাছ থেকে কিনেছেন, সেল ডিড করেছেন, সেই সম্পত্তিটা কিনেছেন যিনি, সেই রেজিস্ট্রেশনটা কিন্তু চেক করে নিতে হবে। এই যে রেকর্ড আর দলিল চেক করলেন, এরপরে সেই সম্পত্তির হিস্টোরিটা দেখে নেবেন। কোনো ধরনের ডিসপিউট থাকলে আপনার পরবর্তীকালে ভীষণভাবে কিন্তু সমস্যা হবে। সেই ক্ষেত্রে আপনার ছেলে মেয়েরা, আপনি হয়তো থাকবেন না, কিন্তু পরবর্তীকালে আপনার ফিউচার টাইমে ছেলে মেয়েরা সমস্যায় পড়তে পারে, বিভিন্ন মামলায় জড়াতে পারে। এবং সম্পত্তি কেনার আগে সেই সম্পত্তি শিডিউল ট্রাইব, অর্থাৎ আদিবাসী গোষ্ঠী সম্প্রদায়ের যদি জমি হয়, সেই সম্পত্তি কেনার আগে কিন্তু সরকার থেকে, ডিএম অফিস থেকে কিন্তু পারমিশন নিতে হয়, সরকারি একটা পারমিশন নিতে হয়। সেই সম্পত্তি হলে কিন্তু কিনবেন না, কেনার আগে কিন্তু পারমিশন নিয়ে কিনতে হয়। এবং অনেক সময় কিন্তু রেকর্ডে ভুল থাকে, ঠিক আছে, সেই রেকর্ডের সঠিক কিনা সমস্ত রেকর্ডগুলো দেখে দিবেন। 3 ধরনের রেকর্ড কিন্তু আপনাকে দেখে নেওয়া প্রয়োজনীয় জমি কেনার আগে। এবং পজিশনের ব্যাপারটা গেল, অর্থাৎ আপনি পজিশন দেখলেন না, কে পজিশন দখলে আছে, সেক্ষেত্রে জমিটা কিনে নিলেন, রেকর্ড পর্চা ওকে আছে এবং দলিলও ওকে আছে, সমস্ত কিছু ওকে আছে, তাহলে আমি জমিটা কিনে নিই। কিন্তু অনেক মানুষ আছে যে দীর্ঘদিন ধরে, বহু বছর ধরে কিন্তু দখলে আছে, পজিশনে আছে, সেই ক্ষেত্রে তাদেরও কিন্তু অধিকার আছে। অনেক ধরে তারা হচ্ছে ট্যাক্স দিচ্ছে, বিল পেমেন্ট করছে, কারেন্টের বিল, বিভিন্ন ধরনের কন্ডিশন হতে পারে। তাই আপনি টাকা দিয়ে ঠকবেন না, ঠিক আছে। সম্পত্তির যখন ডিল করছেন, প্রপার্টির যখন ডিল করছেন একে অপরের সাথে, ভালোভাবে সেইটার হচ্ছে সার্চিং করুন। আরেকটা বিষয় হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি। এই পাওয়ার অফ অ্যাটর্নি বাংলায় বলে আমোক্তার নামা। এই পাওয়ার অফ অ্যাটর্নি কি, মানে একজন সেই সম্পত্তির কিন্তু ওনারশিপ নয়, সে সম্পত্তির ওনারশিপ নয়, অর্থাৎ সেই সম্পত্তির মালিক নয়, সে দেখভাল করবে সম্পত্তি, সাকে মানে সম্পত্তিটা চাষাবাদ করছে, এরকম ব্যাপার। মানে পাওয়ার অফ অ্যাটর্নি, সে মালিক নয়। এক টাইম, মানে এক সময় আসবে, একটা কিছু টাইম পরে এই পাওয়ার অফ অ্যাটর্নি শেষ হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে সেই সম্পত্তিটা কিনবেন না। পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে সম্পত্তি কেনা উচিত নয়। আপনি ডিড এবং রেকর্ড এই সমস্ত দেখে আপনার জমি বা প্রপার্টি
অন্য ব্যক্তির কাছ থেকে কেনা উচিত। না হলে পরবর্তীকালে ফিউচার জেনারেশনে আপনার ভীষণ মামলা কেসেতে সেই প্রপার্টিটা কেসেতে জড়াতে পারে। তাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।